না ওই দাউদকান্দি মাহফিল করে মজা পাওয়া যায় রে। দাউদকান্দি খালি কইছি যেমন অনেক খারাপ বেরিয়ে হইতাছে, এক বুড়া বেড়া ফাল দিয়া কই হুজুর আমরা ঘর হয়ে আছি। মজা করে মজা ওয়াজ ফাইদা করে মজা পাইলাম। হ্যাঁ বাংসা এই ফর্দাবাদ আইয়া কোনো মজা পাইলাম না রে। এরকম খারাপ বেরিয়ে আসেনি সবাই আসেনি। আবুল আহাবের বউটা ছিল জঘন্য খারাপ। দাউদকান্দি মাহফিল একবার ফাল দিয়ে ঘুরিয়ে হুজুর আমরা ঘরে আছি। আপনি এটা করতেন গেছেন কীর্তেন ঘর খারাপ বেরিয়েছে এটাকে মানুষের বাজারও কয় ও হুজুর ভিতরে রহম কত, তাই আমার আংরা বানাই নিছে। তাই আসেনি রে মুসিব্য বেরিয়া আসেনি রে। অনেক জায়গায় এরকম অসিব্য মহিলা আছে, দাঁড়াইতে সবসময় খোলার দিয়া রাখে, 1 ফিট হয়ে আসলে উল্টাই দেয়। এইরকম জঘন্য মহিলা আছে, আসেনি? আমার মা বোনেরা যারা শুনতে আছে তারা বোধহয় রাগ হইতে আছে, আগামী বছর কইরো মাহফিল চাউলের লেগে আইবানি হুজুরে আপনারা এমনি কইয়া যাও না। আমি সবাইরে কইছিনি যারা খারাপ বেরিয়ে তো যারা বালা মহিলা তারার গাও মাগবো কিন্তু যারা খারাপ তারা লইয়া শুধু আর আপনার বালা তারা তো আরো বালা ভেঙে রে মার হাবা করা না। আবুল আহাবের বউটা ছিল জঘন্য না নগণ্য না জঘন্য সাংঘাতিক খারাপ। এই বেডিটা করতো কি তার নবীজি যখন ওই নামাজের লেগে যাইতো ঘরের তে বাড়িয়া এই রাস্তা মেয়েদের মন কাটা ফাঁক না সুজা বড় বড় কাটা বিছাই রাখতো বালুর তলে, বালু দিয়ে ঘুরে রাখতো। নবীজি যখন বাড়িতো ফাও দিত, বেডিয়ে জানালা খুললা চাইয়া থাকতো। নবীর ফায়ের ভিতরে যখন কাটাটা ঢুকতো নবী কইয়া যখন চিল্লান দিত ও মাগু কইয়া চিল্লান দিত, বেডিটায় খিলখিল করে হাসি দিয়া যখন জানালাটা বন্ধ করতো নবীজির নজরও পড়তো। নবীজির কলজারা ফাইটটা যা রে মার জাগাত চাষি রে আজ আম্মায় নাই এবিডিয়ে মার জাগাত এবিডি এরকম একটা কাম করন চাষি হইয়া বাতিজার লগে নবীজি খুব কষ্ট পাইতেন। এই মহিলারা যখন শুনছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও এই কথা শুনছে পরে আবুল আহাবের বউ আরবি বুঝেনি রে, আমার কথা আরবি বুঝেনি। এই বেডিও এখন যখন এই কথা শুনছে বেডি এমনি সেতা আয়াত নাজিল হওয়ার আগে বেবিডি কারা বিছাই রাখে। আর ওহন যখন শুনছে আবুল আহাব এবিডির জামাইয়ের ব্যাপারে এইরকম মোহাম্মদের কথা এই কথা কইছে, এই কথা শোনার পরে কি বেডির রাগ কমছে না বাড়ছে? কথা কমছে না বাড়ছে? বেডি সাংঘাতিক রাগ হইয়া সেটা বেডিয়ে দাওটা লইয়া আর একটা দড়ি লইয়া বাড়ি দাও লইয়া বাড়িছে বাড়ি সেটা কইতেছে আজ যা মোহাম্মদের খোদারে তো বিচারে পাইতাম না, মোহাম্মদরে যেন ফাতা ফাতা করা কূপ দিয়া বুঝাই দেন যে কি কারবার যাইতে আছে। এই নবীজিরে খুঁজতে আছে আল্লাহর কি কুদরত, খুঁজতে 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 নবীজি আর আবু বকর সিদ্দিক আটতে আছে। এর ভিতরে দিয়া দেখে যে আবুল আহাবের স্ত্রী নবীর শাসিয়ে চোখটি এরকম বড় বড় চুল দিয়ে এলোমেলো বেরিয়ে খাসা দিয়া এরকম দাও লইয়া আটতে আছে। আবু বকর সিদ্দিকে দেখে বুঝ জ্বালাইছে ওই যে আয়াত নাজিল হইছে রিয়াকশন করছে বেডি বুধের নবীজিরে বিচারে বেডিয়ে ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ এ বেডি দাইতে আছে নমুনা খারাপ মানুষে ফাতা ফাতা করে খিচা হইতে পারে নমুনা খারাপ কুম্বালা কূপ দিয়ালা। নবীজিকে টেনশন কইরো না, এ বেডি আমি সামনে দিয়ে আটটা যাইম এ বেডি দেখ তো এর আর আস্তে কম সুবহানাল্লাহ। আল্লাহর নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। আবুল আহাবের স্ত্রীর সামনে আইসা আবু বকরের সাথে কথা কয়, ডাক দেয়া কয় ও আবু বকর সিদ্দিক তোমার লগের টাকো কয় কার কথা জিগান? ওই যে মোহাম্মদ নবীজি হইছে বেড়ায় কো নবী লগে 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 দিয়া দাঁড়াইয়া মুসকি মুসকি হাসে দেখে না। সুবহানাল্লাহ কয় না? কি আল্লাহ এটা? কি আল্লাহ? সারাদিন বিচাইরা যখন আর পাইছে না বেশি রাগ কমছে না বাড়ছে সাংঘাতিক রাগ লইয়া এবিডিয়ে চিন্তা করলো আর হগলবালা এই কাটা এখন থেকে টের পাইবা কাটা কাটে কয়। এবিডি বিকালবেলা যখন বিকাল পর্যন্ত পায় না সন্ধ্যার আগে দিয়া একটা দড়ি আর দাওটা লইয়া এবিডি যেখান থেকে কাটা কাটতো গেছে এই জঙ্গলের ভিতরে গিয়াছে কাছের টুইটে বিড়ি কবে ভেসাল একটা বিছাই দিয়েছে গেল আর জায়গায় চট করে ভিতরে গিয়াছে দেখে কি সুন্দর একেবারে সুজা ফাঁকনা মন কাড়া দাঁড়ান্না এরম দেখা দেখা বেরিয়ে সবডি কাইটা মনে এক কূপ দেয় 2-3 ডালা কাইটালা এক লগে কূপের লগে এই কাইটা সবডি একটা ফজা বানছে আনন্দের লেগিয়া। ফজা বন্ধনের সময় দিছে হরখা গিট্টু। কি গিট্টু? আপনার গুলো কি গিট্টু কয়?
হস্কা গিট্টু, এই হস্কা গিট্টু হরকা গিট্টু চিনছেন নি? এটা গিট্টুটা চিনছেন গিট্টুটা? ওই যে এমনি দিয়া সেটা পরে এমনি যে উল্টে টান দিলে যে এইটা আর কি চিনছেন না? এটা এরকম একটা গুল বার হয়ে যায়, এইটা আর কি? আরে টান দিলে যে খুললে আছে কে এইটা? এই হরকা গিট্টু দিয়া হস্কা গিট্টু দিয়া বেরিয়ে হন এই কাটা গেছে মাথা, খেয়াল করে কাটা গেছে মাথার তুলতো, এখন কাটার ফোসা আর মাথার তুলতে পারে না, ওজন বেশি হয়ে গেছে গা। ও আমরা যদি হইতাম যে কোনো লোকজন নাই, একটু ফোসাটা বড় হয়ে গেছে গা, এটা আপনি একলা একলা তুলতেন পারেন না, আপনি হইলে কিতা করলেন? ওই কথা কিতা করলেন? ওই কমাইয়া যে দূরা পারবে না লিখেছেন, তাই কমাইতো না তো, ইয়া বেশি তো, কিতা বেশি? ইয়া কি বেশি? ইয়া বেশি। এবিডিয়ে কমাইতো না তো, কাটাডি কি সুন্দর কাটাডি, এবিডি চিন্তা করে সেটা ফজা যখন তুলতে পারে না, আল্লাহর খেলা তো, কেডায় আইয়া শয়তানি বুদ্ধি দিছে, কয় গো একটা ফজা তুলতে পারো না, এটা একটা কাম লাইন আছে, কয় কি লাইন? খুব খেয়াল করেন, আমরা সিহন কথার ভিতরে আইয়া পড়ছি, এখন মোটামুটি ওয়াজ শেষ, এখন সিহন কত হইলো, বেরিয়ে করছে কি, যখন দেখছে যে কোনো মতে তুলতে পারে না, এবার খেয়াল করেন বেরিয়ে করছে কি, হ্যাঁ কিন্তু সৌদি আরবে করলাম মাটির পাহাড় নাই, সব হইলো পাথরের পাহাড়। বেরিয়ে করছে কি, মনে করেন এইটা একটা পাথর, এইটা একটা পাথর, এই দুইটা পাথরের মাঝে বেরিয়ে খেয়ে ধাক্কাইয়া ফোজাটারে নিয়ে এটার উপরে তুলছে। মনে করছে মাথাটা নোয়াইয়া কোনো মতে যদি মাথার ফোজাটা লইতাম পারি, এখন আটটা বাইতে না ওর, এটা কোনো দুই কথা হইতো না। এবারে মাইদের সিফারাত খেয়ে এগুল দেয়া কিতা, এই সাইডে কিতা পাথর, এগুল দিয়ে একটা পাথর, এগুল দিয়ে একটা পাথর, মাইদের সিফা জায়গাটা চিনছেন নি? কথা খেয়াল করছেন নি জায়গাটা? এই মাইদের সিফাটার মধ্যে বেড়ি দাঁড়াইয়া মাথাটা নোয়াইয়া এমনি যখন গৈরান দিছে, আল্লাহর খেলা দো, গৈরানটা বোধহয় জুড়ে পড়ে গেছে গা, ফজা গেছে গা বিড়ির পিছিয়ে দিয়া। আর হরখার যে গুলটা, এটা বোধহয় ফেরেস্তায় ধরে রাখছে নাকি কিব, হরখার গুলটা লাগছে গলার ভিতরে। অহন এগুল দিয়া পাত্তর, এগুল দিয়া পাত্তর, গৈরান দিছে পরে এই পাত্তরের এগুল দিয়া ইয়ে পড়ছে ফোজাটা, এখন হরখার গুলটা এটার মধ্যে বিড়ির কমরটা আটকাই গেছে গা, এই পাত্তরটা ছাওটা আটকাই গেছে গা, এখন এই বিড়ি সেঙ্গি খেয়ে দিচ্ছে। গলার মধ্যে কি তারে, আমার গলার মধ্যে কিতা, গলার মধ্যে গিয়া ফোজার দড়িটা, আর এইটার মধ্যে ফিটটা, এটার মধ্যে ঠ্যাংটা আটকাইয়া কতক্ষণ খাখরানি দিয়া, এই যখন দেখছে যে আর লড়তেও পারে না, এগুলো আটকে গেছে, এগুলো আটকে গেছে গা, আর গলার মধ্যে ভারী ফোজার হরখার গুলটা লাগিয়া গেছে গা, ওই দুই তিনটা খাখরানি দিয়া, তাই কথা করা, তাই খেলা কার রে, খেলা কার? এখন কি আবু বকর সিদ্দিক মারতে গেছি, এখন কি আলিয়ে গেছি, বেলালে গেছি না, আল্লাহর খেলা বড় কঠিন খেলা ভাই সাহেব। এখানে আবু বকরও যাওয়া লাগে নাই, সেখানে আলিও যাওয়া লাগে নাই, বেলালও যাওয়া লাগে নাই, নতুন মুসলমান কেউ যায় নাই, খেলা কার? এই আল্লাহ আসেনি রে, আল্লাহর খেলা কঠিন খেলা। তাই এখন সন্ধ্যার পরে আবুল আহাবে যখন ঘরে গেছে, ইয়া দেহে বউ নাই, নাই একটা মশলা দিয়ে পাইছে, খেলা শুরু হয়ে গেছে কেন, তাই জানি কই গেল। আবুল আহাবে আগে আর জিগায়, তোমরা বাবিরে দেখছো নি? কয় না ভাই সাহেব, বাবিরে তো দেখছি না। ঘুরতে 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 একজনে কয় বাবিরে দেখছি জঙ্গলের দিকে একটা দাও লইয়া আর একটা দড়ি লইয়া গেছে। করি এখন আবুল আহাবে কর্মচারী এই বোম্বাবাতি দিয়া হ্যাজেক লাইট দিয়া ফাড়াইছে জঙ্গলের দিকে, গিয়া দেখে গভীর জঙ্গলের ভিতরে ফোজার গলার মধ্যে ঝুল্লা রয়েছে, সামনের ফাত্তরটা থাউডি আটকে রয়েছে, আর এমনি ফিসার ফাত্তরটার ভিতরে ফিটটা আটকে রয়েছে, এরকম জিব্বাটা বাড়ি রয়েছে। সকলে দৌড় দিয়া এসে ভাবিরে ভাবা গেছে, ভাবিরে আইসে আবুল আহাবের কাছে কইতাছে, ভাই সাহেব টেনশন করেন না, ভাবিরে পাওয়া গেছে। কই কই পাওয়া গেছে? কয় জঙ্গলের ভিতরে। কয় কিতা? কয় গলার মধ্যে রশি লেগিয়া ভাবিয়ে মারা গেছে, এন্তেকাল ফরমাইছেন, এন্তেকাল ফরমাইছেন। আবুল আহাবে কইতাছে, কই কেমনে মারা গেল? কয় যে এই গলার মধ্যে ফজা লাগিয়া। আবুল আহাবে চিল্লান দিয়া কয়, ফজা টজা কিচ্ছু না রে, তাব্বাতিয়া দা। খেলা করো কতখানা খেলা কা ভাই, আপনার কি কোনো বুঝ আছে? আপনার কি কোনো বুঝ আছে? এই যে রঙের গলাটা দৌড়াইতে আছেন, একটা সেকেন্ড লাগবে না আপনার রহমান করতে। এই যে বেড়াগিরি দিয়ে হাইতে আছেন, মনটা যা ধরে তা করতে আছেন,
মুখটা আছে দেখে যা মনটা ধরে তাই কইতে আছেন। হ্যাঁ, একটা সেকেন্ড লাগবো নি রে, সেকেন্ড। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আব্বা? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? আবুল আহাবের মতো বেড়ার বউয়ের চেঙ্গি দিয়া নাই, ফেরাউনের মতো বেড়ারে পানির ভিতরে ডুবাইয়া, নমরুদের মতো বেড়ারে জুতা দিয়া জুতাইয়া, সাদ্দাতের মতো বেড়ারে এক ঠ্যাং ভিতরে আরেক ঠ্যাং বাইরে রাখিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। তুমি আর আমি তো ফইলে নাই, ঠিক কিনা? চিন্তা করে চলবে, কষ্ট হইতে আছে না? দিয়ে শুনো রে ভাই, এই দুনিয়াটা থাকার জায়গা না। তুমিও থাকবা না, আমিও থাকবো না। এই এই ছেলে, কি করতেছো তুমি বাবা? কেন এটা মস্কারা করতেছো কেন? কি হলো? তুমি উঠতে চাও কেন? কি এদিকে ঘুরে বসো। কি হয়েছে, সমস্যা কি? একটা লোককে উঠতে দেবেন না, মাহফিল কি শেষ নাকি? আমিন কয় না, জুড়ে কয় না। মুসলমান, সামান্য একটা ঘটনা তোমাদের সামনে তুলে ধরলাম। কোরআনের একটা ছোট্ট সূরা কেমন করে গোটা পরিবর্তন করে দিলেন, মক্কার মানুষগুলোর মাঝে আতঙ্ক ধরিয়ে দিলেন। আমি শুধু বলেছি আবুল আহাবের 6 ভাগের 1 ভাগের অর্ধেকটা, কারণ 6টা জিনিস থাকবে না। 5 নম্বরে ছিল তার 7 ছেলে মেয়ে বউ। এটার ভিতরে 2 অংশ ছেলে মেয়ে, 1 অংশ বউ আকার 1 অংশ। বউয়ের অবস্থা যখন এমন হয়ে গেছে, আবুল আহাব অস্থির হয়ে গেছে, আবুল আহাব পাগল হয়ে গেছে। লম্বা ঘটনা, আরো 5.5টা বাকি রইছে। ডাইনা তো রয়েছে, বামা তো রয়েছে, দুনিয়াও রয়েছে, আখেরা তো রয়েছে, বউ এনে গেছে, ছেলে মেয়ে রয়েছে, সম্পদ গেছে রয়েছে। এগুলা সবগুলা তিল তিল করে কেমন করে আবুল আহাবের জীবনে কাজে লাগে নাই। আপনি শুনলে চমকে উঠবেন, আপনি থমকে দাঁড়াবেন, আপনি সহ্য করার ক্ষমতা থাকবে না। 5 দিনের জিন্দেগি আপনার মন যা চায় আপনি তা করেন, মানে রাখবেন এই দুনিয়া থাকার জায়গা না। যারা ছিল তারা নাই, আমরা যারা আছি আমরা থাকবো না।